হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো তোমরা কী ভাবছো ডিম্পি স্কুল থেকে চলে এসেছে তারপরে আমি ভিডিও স্টার্ট করছি? না না, একদমই না। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট হচ্ছে, কারণ ডিম্পি স্কুলে যাবে তার আগে ড্রেস ট্রেস করে ওর খেলা স্টার্ট হয়ে গেছে। বেবিকে নিয়ে শোয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, এইসব করছে। তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও আবারও তোমাদের সাথে নতুন করে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আমার খুব ভালোই চলছে। তো দেখো ডিম্পি এখানে স্কুলে যাবে, ওকে সব রেডি টেডি করে দিয়েছি, দিয়ে ও খেলতে ফের শুরু করে দিয়েছে। ওর পাপা ওইদিকে কী করছে? পাপা, আমি এখন দোকান থেকে টিফিনটা আমি দোকান থেকে ততক্ষণ দিয়ে দিই। তোর পাপা গেল কোথায় বল দিনি? উনুনে রান্না করতে হবে। এ দেখো, তো দেখো কাণ্ড, আমি মানুষকে খুঁজছি কোথায় গেল কোথায় গেল, এখানে এসে দেখি না সে মাছ কাটছে। যেহেতু ফ্রিজে ছিল আমি ভাবলাম যে মাছটা হয়তো কাটতে পারবে না, কারণ একদম পুরো বরফ জমে ছিল। তার মধ্যে দেখি না ঠান্ডা ঠান্ডা মাছই আমাকে কেটে ধুয়ে পুরো রেডি করে দিয়ে যাচ্ছে। তো এদিকে ডিম্পিরা রেডি হয়ে গেছে। ডিম্পি ওর পাপা মাস্টার সব রেডি করে দিয়ে বেরিয়ে পড়লো। তো এখন আমি এবারে বাড়ির কাজ বাজ রান্নাবান্না কমপ্লিট করব, রান্নাবান্নার দিকে যাবো। মাছের তেল ভাজতে দিয়েছি, ঠিকরে এসে আমার আরেকটু চোখের নিচে পড়েছে, আরেকটু করে চোখের মধ্যে আমার তেলটা ফেটে আসতো। এখানে মানে ফোসকা পড়ে গেছে, জ্বালা করছে পুরো চোখের নিচে, জানো। খেতে গেলেও কষ্ট, রান্না করতে গেলেও কষ্ট। আরেকটু হলেই আমার পুরো চোখটা যেত, পুরো চোখের নিচে। কাঠ উনুনও এত জ্বলছে না, ধাও ধাও করে, পুরো শুকনো ঠনঠনে কাঠগুলো আর জ্বলছে ধাও ধাও করে না। কড়াটা সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। এতে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, পিঁপড়ে যাচ্ছে, পেঁয়াজ লঙ্কা একটু ঝাল ঝাল দিয়ে করছি। একটু মাছের তেল তো, আর কুমড়ো আছে, একটু ভালো লাগে না। বাঁধাকপি ছিল, কিন্তু কুমড়োটা ফ্রিজে থেকে থেকে না শুকিয়ে একটা কেমন হয়ে যাচ্ছিল বলে আমি কুমড়ো দেখো আমি রেডি হয়ে গেছি স্কুলে যাবো বলে, মানে আমি স্কুলে যাবো না, ডিম্পিকে আনতে যাবো বলে আমি রেডি হয়ে গেছি। এখানে বসেছিলাম, বানাচ্ছি। এখন বেজে গেছে ঘড়ি পুরো 10:40। তো এখন আমি বেরোবো, কিন্তু ভীষণ কষ্ট আর এত গরম হচ্ছে না, ভালো লাগছে না। তো চলো আমি স্কুল থেকে নিয়ে আসি। আমি সবাই স্কুল থেকে এসেছি, এই অবস্থা। আর ডিম্পির অবস্থা দেখো, স্কুল থেকে এখনো দাবাই ওঠেনি, এসেই দৌড়লাম। ওর বোধহয় স্কুলে আজকে ঘুম হয়নি যে বাড়ি থেকে কখন দোলনা চড়বো বলে। এসে গরমে আগে আমি বললাম যে ও আমি দোলনা চড়, আগে চেঞ্জ কর, ফ্রেশ হ, তারপরে তুমি যাও, আমি যাচ্ছি বলে দিল আমাকে। এসে এখন এক্ষুনি দোলনা তুই, এই বাবা চেঞ্জ করে নিয়ে খেলবে, এখানে আসো, গরম সকাল থেকে পড়ে আছো। উফ মা গো, সবে স্কুল থেকে এসেই তো দেখালাম কি কাণ্ড করছে ও। আমি খালি ভাবছি স্কুলেও কি করেছে কি জানি, ও বোধহয় সারাক্ষণ চিন্তা করেছে আমি কি কখন দোলনা চড়বো, আমি গিয়ে কখন দোলনা চড়বো, এই চিন্তাই মনে পড়ে গেছে। কথা শুনলেও জ্বালা, কথা না শুনলেও জ্বালা। দোলা বেঁধে দাও, আমি খেলা করবো, ভালো দোলা বেঁধে দিলাম। কালকে দুপুরবেলা এরকম কি যে ও দোলার মধ্যেই শোবে খেয়ে দেয় মাছ। ওর বাবা বলছে দুপুরবেলা ছেঁচেতে দোলা দুধ হবে না এসে, আর ও তো শুনবে না। লাস্টে অনেক ভয় টয় দেখিয়ে তারপর ঘরে বিছানায় শুয়ে দেয়। জানো কি বলবো তোমাদের আমি। তো ঠিক আছে চলো আমি এবারে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, সবার আগে স্নানের জলটা তুলে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে দুপুরবেলা আমার হচ্ছে কাজ আছে, একটার দিকে একটা। তো সেটাও কী কাজ সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ঠিক আছে চলো আমি এখন
একটু রান্না বান্নার দিকে যাই, আর চেঞ্জ করবো না, করে রান্না বান্না করে তারপরে এখন আমাদের স্নান হয়ে গেছে আর উড়ি ঝুগলি স্যাম্পাস হয় কি উড়ি ঝুগলি স্যাম্পাস এখানে আমি মাথা তাড়াতাড়ি দিই এইটা আমি খাবো। তা খাও, ওই সবগুলো খাও, কিছু বলবো না, কিন্তু চিপস টিপস না। ও স্নান করার আগে আজকে ভাত খেয়ে নিয়েছে, ওর খিদে পাচ্ছিল, মাথাটা আঁচড়ে দিই, ওই তাই জন্য স্নানের আগে খেয়ে নিয়েছে। স্কুল থেকে এসে খিদে পাচ্ছিল বলে ও খেয়ে নিয়েছে। তো এদিকে সরে আসো বাবা, ও হচ্ছে স্নানের আগে ওই যে বললাম খেয়ে নিয়েছে, তো এখন খেয়ে বলতে ওটা ক্যারি করতে পারবে তো? হালকা আছে, হালকা কিন্তু খুব সিল্ক না, তাই জন্য মালবেরি তো। সেই বাদামটা খাও। একটু ধরে এটা। আমি স্নান টান করে বসেছি এখানে, দেখো এক্ষুনি তোমার হচ্ছে দুজন সাজতে আসবে, তো একজনের ভিডিও আমার করা হচ্ছে, একজন কিন্তু ছবি আমি দুজনের দিয়েছি যে কাদের কাদের আমি সাজিয়েছিলাম। তো দুপুর থেকে তারপরে এইসবই করতে থাকবো। তো বলতে বলতেই দেখো চলে এসছে, এসে ও চোখ কজলাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে যে শাড়িটা নিয়ে এসছে ক্যারি করতে পারবে তো? তা ও বলছে ক্যারি করতে পারবো। তাহলে ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে তুমি ক্যারি করতে পারলেই হবে, আমি পরিয়ে দেবো, রেডি করিয়ে দেবো। তো ওখানে ওইগুলোই বের করছে, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার মায়েরগুলো নিয়ে আসুনি। ও আর ওর মা, কিন্তু ওর মাকে দেখলে মনেই হবে না যে ওরা দুই মেয়ে আর মা, দেখলে মনে হয় যেন দুই বোন। তো সেটা পরে দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি ওর সাথে কিছু কথা ডিসকাস করে নিচ্ছিলাম যে কীভাবে কী শাড়ি পরবে বা কেমন কেউ সাজতে যাচ্ছে। চলো দেখতে থাকো ওকে কেমন সাজাই না সাজাই, তোমাদের কেমন লাগলো। তো দেখো এখানে ওকে আমি শাড়িটা ড্রেপিং করে নিয়ে ওকে এবারে আমি একটা সেই কী বলবো ট্রান্সফার ভিডিও করার মতো আমি করছি। তো দেখো এখানে এই যে মা মেয়ে দুজনকে সাজিয়েছি, তো দেখলে মনে হবে যে এরা মা মেয়ে। তো কেমন হয়েছে বা কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে প্লিজ জানিও। আর এখানে আমি একটা ভিডিও করেছি, তো দেখো এই যে একটা। তো যাই হোক, আমার এখানেই আমি আজকের ভিডিওটা তবে শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও